দেশকে অস্থিতিশীল ও মানুষকে বিভ্রান্ত করাই বিরোধী দলের উদ্দেশ্য বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে কক্সবাজারের পাথলি খাল পুনঃখননের উদ্বোধন শেষে তিনি এই কথা বলেন। বাজেটের বিরোধিতা করায় বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, বাজেটে কর কমানোও বিরোধী দলের পছন্দ হয়নি। বিএনপি জনগণের জন্য রাজনীতি করে উল্লেখ করে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করেছে বলেও জানান তিনি। কক্সবাজার থেকে তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। বিমানযোগে কক্সবাজারে পৌঁছালে বৃষ্টি উপেক্ষা করেই খাল পুনঃখনন স্থলে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে পিতার স্মৃতি বিজড়িত পাতলি খালের পুনঃখননের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করেই এ সময় উপস্থিত হন হাজারো মানুষ। খাল পুনঃখনন শেষে পথসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের নানা দিক তুলে ধরেন বক্তব্যে। ইনশাআল্লাহ আগামী 5 বছর আমরা সারা বাংলাদেশে আমাদের লক্ষ্য হচ্ছে 20,000 কিলোমিটার খাল আমরা খনন করব। নতুন অর্থ বছরের বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাব দেন সরকার প্রধান। তিনি আরো বলেন, বাজেটের বিরোধিতা করে তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন, লক্ষ্য বুঝতে পেরেছেন। তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা। বাজেটের পরে নিত্যপণ্যের দাম বাড়েনি বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকার এই 2 দিন আগের বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে, যাতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে। প্রিয় ভাই বোনেরা, কারণ উদ্দেশ্য একটি, লক্ষ্য একটি, দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে। দেশের মানুষের অবস্থার উন্নয়নে কাজ করে যেতেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যতক্ষণ আমাদের এই ধরে প্রাণ থাকবে, আমরা ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্যই কাজ করে যাব। খাল খননের ফলে দেশবাসী কি সুবিধা পাবে তাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিএনপি সরকারের 20,000 কিলোমিটার খাল খননের মাধ্যমে সারা বাংলাদেশের কৃষি বিপ্লবের পাশাপাশি দেশের দুর্যোগ মোকাবেলা সহ আর্থসামাজিক উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কক্সবাজার সফরের মধ্য দিয়ে স্থানীয় রাজনীতি এবং অর্থনীতিতে একটি আমূল পরিবর্তন আসবে বলে মনে করছেন অনেকে। কক্সবাজার থেকে তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ।